সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের জানান, ধর্মীয় নেতৃবৃন্দ সংলাপে বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বাইরে যতই ষড়যন্ত্র হোক দেশ এগিয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, কোনো হঠকারী কিংবা প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নেবে না সরকার। তিনি বলেন, ভারতের মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে দেশের মিডিয়াকে সত্য তুলে ধরতে হবে। বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন, এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না, কোনো ধরনের হঠকারিতা এই সরকার আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরো অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা এটা বলেছি এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার, আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে ধরবো।